এই প্রকৃতি নিয়ে কথা হচ্ছিল। আকাশ আমায় শিক্ষা দিলে উদার হইতে পারি, অর্থাৎ কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। তাহলে এই প্রকৃতি তো আমাদের বড় শিক্ষক। নেচার ইজ দ্য বেস্ট টিচার। সেই প্রকৃতিতে বেড়ে ওঠা প্রত্যেকটা প্রাণীকুল তারা প্রকৃতির সঙ্গেই যুদ্ধ করে, প্রকৃতির সঙ্গে সংযোজন করে তারা বেঁচে থাকে সমাজে। আমাদের প্রকৃতিতে তারা বেঁচে থাকে। তো আমরা জানি যে এগুলো সব প্রকৃতিরই নিয়ম। প্রকৃতি এগুলো সব পড়ায়। প্রকৃতির নিয়মে এইসব হচ্ছে। ওই টবে কয়েকটা মানে ধরেছে। এটা রাধুনি গাছ বলে। এটা রাধুনি গাছ, এটা মরিচের গাছ। ওই কয়েকটা মরিচ হয়েছে। এই যে কয়েকটা মরিচ হয়েছে। আমের মুকুল দেখা যাচ্ছে। এই যে আমের মুকুলটা। এক ধরনের বিশেষ ফুল, বক ফুল বলে। এটা বক ফুল বলে। এই বক ফুলের এটা ওই বড়া খায় অনেক সময়। এই বক ফুলের বড়া খায়, মানে এটা বড়া খায় আর কি। বড়া মানে এটার সঙ্গে বেসন মিশিয়ে, বেসন একটু আটা মিশিয়ে এটা ভাজি করে বা বড়া করে খায়। এটা সাদা প্রজাতির আছে, লাল প্রজাতির আছে। এটা লাল প্রজাতির। চন্দ্রমল্লিকা, নামটা ভুলে গেছি। চন্দ্রমল্লিকা হতে পারে। সেই গান আমার মল্লিকা বনে। কত গান আছে। এটা কেবল লাউ হচ্ছে, ছোট ছোট লাউ হচ্ছে। এই ছোট ছোট লাউ এটা কয়েকদিনের মধ্যে বড় হয়ে যাবে। বেশি বড় হতে সময় লাগে না, তাড়াতাড়ি। এটা ওখানে একটু বেশি আছে, কয়েকটা। এগুলো যখন হয় তখন অনেক
এখন শিমুল ফুলের যে কলাটা, ফুলটা পড়ে গেছে, কিন্তু শিমুল ফুলের যে ফল এটা ঠিক কলা আকৃতির। সে ফলটা আমরা দেখি, ফলটা এই দেখি, এই সময় এই বাঁশ ঝাড়গুলো শুকিয়ে যায়। বাঁশ ঝাড় দেখা যায় যে বাঁশের পাতা শুকিয়ে যায়। এটা একটা প্রকৃতির আলাদা একটা বৈশিষ্ট্য, বাঁশের পাতা ঝরে যায়। তা আমরা বাঁশ ঝাড় দেখি একটু, এই যে বাঁশ ঝাড়গুলো পাতাগুলো ঝরে যাচ্ছে। প্রকৃতির যে পরিবর্তনটা দেখতে পাচ্ছি, এর সঙ্গে সঙ্গে আমরা এখন মাঠের দিকে যাব। ক্ষেতের যেখানে আসল পরিবর্তন, আমাদের কৃষকের মাঠ, কৃষকের মাঠ, কৃষক ফসল ফলায়, সেই ফসল বিক্রি করে, তাকে দিয়ে যে পাইকারি কেনে, যে পাইকার, তার লাভ হয়, যে খুচরা বিক্রি করে তার লাভ হয়, তারপর যারা ট্রাকে করে নিয়ে যায় তার লাভ হয়, তারপরে যারা আড়তদার বা গুদামজাত করে তাদের লাভ হয়। এই শেষে যেতে যেতে খুচরা দোকানদার বিক্রি করে, তারপর ভোক্তা পর্যন্ত, অর্থাৎ আমরা শেষ পর্যন্ত যখন খাই তখন। এখন আলুর কেজি বলবো না, আলুর মন হচ্ছে, সত্যি সত্যি খারাপ লাগলো। আজকে আলুর দাম দেখলাম 500 টাকা মন বিক্রি করছে, ভালো হল্যান্ডের ফল 500 টাকা মন বিক্রি করছে। আর খাসির মাংস 1100 টাকা কেজি। তো এইসব চিন্তাগুলো দেখা যায় যে কৃষি পণ্যের দাম অনেক কম। তো যাক, কৃষকটা যে তার উৎপাদন থেকে তার যে ফসলটা বিক্রি করলো, আর মাঝখান থেকে অনেকগুলো লোক কোম্পানি চিপস পর্যন্ত বানাইলো আলু। তাহলে সেই কত দূর পর্যন্ত তারা, মানে এই যে চেইনটা, মানে খাদ্য শৃঙ্খলটা, একজন উৎপাদন করে এটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে সেটা ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত, অর্থাৎ শেষ উৎপাদন পর্যন্ত যেতে যেতে কত হাত বদল হলো। এই হাত বদলের ফলে কত টাকা উৎপাদন হলো। মানি বিগেটস মানি, টাকা সৃষ্টি করে। এখানে অনেক বাহারি পণ্য তৈরি হলো, তারপরে অনেকেই ব্যবসা করলে মাঝখানে। কৃষক খালি মাঠে ফসল ফলায় না, কৃষক একটা বড় সাধক, এবং কৃষকও একটা বড় মাঠ, সকলের রুজি রোজগারের জন্য, সকলের বেঁচে থাকার জন্য।
এখন আমরা দেখব, এখন আর মাঠে সরিষা নেই, নাই আলু, এখন শুধুই সেই বড় চাষ, অর্থাৎ ইরি ধান। এই ইরি ধানে পুরো মাঠটা সবুজ হয়ে গেছে, একদম সবুজ মাঠ, একদম সবুজ মাঠ, চারিদিকে সবুজ মাঠ, যত দূর চোখ যায় সবুজ মাঠ। এই যে দেখা যাচ্ছে যে এই যে শ্যালো থেকে শ্যালোর পানি আসছে বা শ্যালোর জল আসছে, শ্যালো মেশিনের জল এসে এই যে এই কুকুরের বাচ্চাটা বাড়ির, যার জন্য খুব খালি কাছে কাছে ঘোরে। এই যে শ্যালো যাচ্ছে, এই যে এই দিক দিয়ে চলে যাচ্ছে। আর এই যে ধান, এই যে ধান লাগানো হয়েছে, এই যে গোড়া বেশ কয়েকটা করে, এই 3-4টা করে বীজ নিয়ে, মানে ওটাকে বলে হলো চারা, তো চারাগুলো নিয়ে লাগানো হয়েছে। এই কয়েক মাসের মধ্যেই হয়ে যাবে। তো এইসব জমিতে আলু চাষ করার ফলে ওই যেগুলো আগাছা ছিল তখন শেষ হয়ে গেছে। আগাছাগুলো আর নেই, আগাছার অত্যাচার নেই। আলু বা সরিষা করলে আগাছা থাকে না, জমি খুব একটা পরিষ্কার করতে হয় না, জমি নরম থাকে। এই নরম জমিতে মানে চাষ করাটা, ধান চাষটা এটা সহজই হয়। বিশেষ করে এই ধানটা ফলনও প্রচুর ফলন, এই ধানের ফলন। আমরা ছোটোবেলায় দেখেছি, তখন ইরি ধান ছিল না, আউশ ধান বলতো। আউশ ধানের ফলন খুব একটা বেশি হতো না, এই অল্প ফলন হতো। এই অল্প ফলন হওয়ার ফলে দেখা যেত, এই যে অল্প ফলন হওয়ার ফলে কি এলো রে, এরকম বসে চুপচাপ থাক। হ্যাঁ, তা এই যে বাড়ির কুকুর মাঠে চলে আসছে। তো তখন ওই যে ছোটোবেলায় আমরা দেখতাম যে এই চাষ ছিল না, মানুষের খুব খাদ্যের অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল। তখন মানুষ ওই খেতেন, ওই সচরাচর দেখা যেত যে গ্রামের মানুষ শাখা আলু বলে, মিষ্টি আলু বলে, ওই মিষ্টি আলু খেতেন, বা রুটি এইসব বেশি খেত। কিন্তু তারপরে ইরি আসার পরে, যাই হোক, ইরি মানে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট থেকে এই ধানটা আসে। এই ধানটা বাংলাদেশে চাষ করার ফলে দেখা যায় যে মানুষের মানে অভাব আর রইল না, খাদ্য অভাব রইল না। মানে শতকে মন নামতে লাগল, 1 বিঘাতে কমপক্ষে 25 মন। তাহলে উৎপাদনটা কত পরিমাণ বেড়ে গেল, এটা ভাবতে অবাক লাগে যে এত পরিমাণ উৎপাদন, যে আমন ধানের সময় তো আসলে এত আমন ধান হয় না সাধারণত, কিন্তু ইরি ধানের ফলনটা আসলেই প্রচুর। এই ইরি ধান আসার ফলে আমাদের খাদ্যের যেটা অভাব আমরা মোটামুটি পূরণ করতে পারলাম। আমাদের কৃষকের মুখ তথা আমাদের সবার মুখে হাসি ফুটল, সবার মুখে আমাদের হাসি, যে আমরা মানে ওই এখন আলু ভর্তাই হোক, ডাল হোক, একটা ভাজি হোক বা পুরপুরি হোক,
সেই বিলের ছোট মাছ, সেই বিলের পুঁটি মাছ, মলা মাছ, এগুলোতেই খুব চিপলি আমরা গ্রামের জীবন